হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে। আমি রাজীব ট্রাভেলার বলতেছি। একসময় হাজারো মানুষ পার হতো এই দর্শনা সীমান্ত দিয়ে। চিকিৎসা, ব্যবসা, শিক্ষা, এমনকি পারিবারিক সফর হইতে এই সীমান্ত দিয়ে সবই অবাধে। কিন্তু এখন শূন্যতা, নীরবতা, এক শুধুই বিজিবি টহল। এখানে ছিল মানুষের কোলাহল, এখন কেবল বাতাসের শূন্যতা। চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলার দর্শনা শহরের অবস্থিত বাংলাদেশের একটি স্থলবন্দর। 1947 সালে দেশভাগের পর 1962 সাল থেকে এই বন্দরটি দর্শনা গেদে সীমান্ত দিয়ে ভারতের সাথে প্রথম রপ্তানি আমদানি করতে ব্যবহৃত হতো। দর্শনা স্থলবন্দর ভারতের সাথে কলকাতার প্রথম প্রবেশদ্বার এইটি দর্শনা স্থলবন্দর। একসময় চলতো এই লাইন ধরে বন্ধন এক্সপ্রেস এবং মৈত্রী এক্সপ্রেস ঢাকা টু কলকাতা। এখন প্রায় শূন্যতা সব। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, সেখানে বিজিবিরা এখানেই সর্বমত পাহারা দেয়। আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন, ভারত থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল করত, এখন সেটাও বন্ধের পথে। ভারত থেকে ট্রেন আসলে হুড়াহুড়ি হাত বদল হতো, পাসপোর্ট ব্যাগ নিয়ে যেত মানুষ। দালালের ব্যস্ততা দেখলে মনে হতো একটা আলাদা দুনিয়া। এই এলাকায় দোকানগুলো বসলেই জমে উঠত বিকেল। কিন্তু আজ ভিসা বন্ধ হয়, বন্ধ হয়েছে ট্রেন, বন্ধ দোকান, বন্ধ হাসি, রয়েছে কিছু নীরবতা আর কিছু পাথর মুখে তাকিয়ে থাকা এই ব্যবসায়িকরা। কিছু মানুষ বাংলাদেশের পর্যটক ক্ষতিগ্রস্ত, ভারতের হসপিটাল ব্যবসা ভেঙে পড়েছে, আর মাঝখানে নিঃশব্দ দাঁড়িয়ে রয়েছে দর্শনা চেকপোস্ট। সব মিলে ছিল উৎসবের চিত্র। আজ সেই রাস্তা ফাঁকা, গেদে স্টেশন এখন অলস। মানি এক্সচেঞ্জের দোকান পাট বন্ধ, দালালরা বসে থাকে রেললাইনের ধারে। কলকাতা হাসপাতাল সহ অনেক ক্লিনিকও বন্ধ। আগের মতো নেই কোনো ভিড়। ভারত নিজেও ক্ষতিগ্রস্ত। কিন্তু আমরা চাই না সম্পর্কের ভাঙন, আর আমরা চাই মমত্বপূর্ণ সমতা। আর কিছু দূর গেলে দেখতে পাবেন কাঁটাতারের বেড়া এবং বিএসএফের কড়া টহল রয়েছে। আর বাংলাদেশের জয়নগর সীমান্ত, যেখানে এক সময় ভারতের সাথে ঘরেও সম্পর্ক ছিল। 2024 এর গণ অভ্যুত্থানের পর পরিস্থিতি দ্রুত বদলে গেছে। বাংলাদেশ এখন কারোর কাছে মাথা নত করে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে কূটনৈতিকভাবে কঠোর হচ্ছে বাংলাদেশ সরকার। আমাদের সীমান্ত অত্যন্ত প্রহরী বিজিবি ভারতের বিএসএফের অন্যায়ের অত্যাচারের বিরুদ্ধে জবাব দিচ্ছে চোখে চোখ রেখে, যা পরিস্থিতি আবারও জটিল করেছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ভিসা নীতির ফলে বাংলাদেশ ভারতের বন্ধুত্বমূলক উত্তেজনা বিরাজ করছে। হ্যালো গাইস, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান লোকোমোটিভ। আমার যখন বিদায়ের ঘন্টা বেজে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।